পৃথিবীর বুকে মার্কিন যুক্তরাষ্ট্র আস্তে আস্তে খেই হারিয়ে ফেলছে। একের পর এক মার খাচ্ছে সামরিক ও অর্থনীতিতে বিশ্বের ১ নম্বর দেশটি। মধ্যপ্রাচ্যে এতদিন ধরে উপস্থিতির পরও সেখানে সুবিধা করে উঠতে পারছে না তারা। এক ইরানের কাছেই নাকানি চুবানি খাচ্ছে। সেখানে নতুন করে যুক্ত হয়েছে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের এতদিনের খবরদারি এক তুড়িতেই ধূলিসাৎ করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। এবার আফ্রিকা মহাদেশও পায়ের নিচে মাটি সরছে যুক্তরাষ্ট্রের। সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাদের। ঘরে বাইরে সব জায়গায় ধরা খাচ্ছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি খারাপ খবর দিয়েছে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাটহাম হাউস। তাদের দাবি, আফ্রিকায় নতুন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের এমন অভাবনীয় আগ্রাসন ওয়াশিংটনকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। কিছুদিন আগেও আফ্রিকার নাইজারে মার্কিন ঘাঁটিতে ঢুকে পড়ে রাশিয়া। এবার চীনের কাছ থেকেও ধাক্কা খেতে পারে বিশ্বের পরাক্রমশালী এই দেশটি। ৩ দশকের বেশি সময় ধরে চীন একটি ঐতিহ্য অনুসরণ করে চলছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বছরের প্রথম সফরটা আফ্রিকা মহাদেশেই করেন। এই বছর এর ব্যতিক্রম হয়নি। বছরের প্রথম সফরে বেরিয়ে মিশর, তিউনেশিয়া, টোগো ও আইভরি কোস্ট গিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই দেশগুলোর প্রতিটিরই উপকূল অঞ্চল রয়েছে। তবে চ্যাটহাম হাউস বলছে চীনের লক্ষ্য অন্য কোথাও। এমন দেশে ঘাঁটি কাটতে চায় চীন যে দেশে কোনো নৌ বা সমুদ্র বন্দর নেই। বর্তমানে জিবুতিতে চীনের সামরিক ঘাঁটি রয়েছে। ২০১৭ সালে ওই ঘাঁটি চালুর পর এবার নাকি চীনের নজর নাইজারের দিকে। নাইজারে মার্কিন সামরিক বাহিনীর দুর্বলতার সূচকে সেখানে ঢুকে পড়ছে রাশিয়া। এবার চীনও সেখানে ঢুকে পড়লে অবাক হওয়ার মতো কিছু ঘটবে না। গেল বছরের এপ্রিলে নাইজারে সামরিক অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র মার খেয়ে অন্য কোথাও বর্তমানে ঠিকানা খুঁজছে। আর সেই সুযোগটাই হয়তো কাজে লাগাতে চাইছে চীন।